লাল সবুজদের হয়ে মাঠ মাতাবেন হামজা চৌধুরী। জামাল তারিক কাজীদের সঙ্গে জাতীয় দলের ক্যাম্পে শোভা বাড়িয়েছেন ইতালি প্রবাসী ফাহমিদুলও। সব মিলিয়ে দেশের ফুটবলে এবার নবজাগরণের পালা। নতুন অধ্যায়ের দ্বার উন্মোচন করতেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সঙ্গে চুক্তিবদ্ধ হল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। আগামী 5 বছরের জন্য জাতীয় ফুটবল দলের প্রধান পৃষ্ঠপোষক এখন প্রাইভেট প্রতিষ্ঠানটি। বাফুফে সভাপতি বলছেন, এমন স্পন্সরশিপ দেশের ফুটবলকে বিশ্ব দরবারে পৌঁছাতে সাহায্য করবে। আমরা আন্ডার 15টা শুরু করেছি ইউসিবিএল-এর সাথে। এখন আমরা আন্তর্জাতিক মহলে যেন বাংলাদেশের খেলাটাকে খালি দেশে না, দেশের বাইরেও পপুলার করা যায়। আমাদের প্লেয়ারদেরকে খালি দেশের লিগে না, দেশের বাইরের লিগেও আগামীতে প্লেস করা যায়, এবং আমাদের কিছু এক্সপিরিয়েন্স বাংলাদেশিদেরকে ন্যাশনাল টিমে খেলানো যায়। বিশেষ করে হামজা দেওয়ান চৌধুরীর মতো কীর্তিমান প্লেয়ারদেরকেও আমরা ইউসিবিএল-এর কারণে আজকে আনতে পারছি বাংলাদেশ মাটিতে, বাংলাদেশ জার্সিতে খেলার জন্য। বাফুফে প্রেসিডেন্টের সঙ্গে চুক্তিপত্র স্বাক্ষর করেছেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ। আনুষ্ঠানিকতা শেষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শরীফ জহির জানান, তরুণ প্রজন্মের মধ্যে ফুটবলকে আরো জনপ্রিয় করে তুলতে কাজ করবেন তারা। অবশ্যই আমরা যত আরো জিতবো, যত আরো এখানে অ্যাক্টিভিটিস হবে, তখন কিন্তু এই আমাদের ইউসিবিএলটাও তখন রিলেট করতে পারবে এটার সাথে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন যে নতুন যে বোর্ড আসছে, আমরা তাদের উপর আমাদের কনফিডেন্স আছে যে তারা একটা চেঞ্জ আনতে পারবে, এবং সেই জন্য আমাদের অ্যাকচুয়ালি যে একটা লং টার্ম কমিটমেন্ট, যে আমরা যদি সাথে থাকি আরও হয়তো বা আরও অনেক স্পন্সররা এনকারেজ হবে এবং একসাথে আমরা মিলে জিনিসটাকে সামনে নিয়ে যেতে পারবো। চুক্তি স্বাক্ষরের সময় সেখানে বাফুফের অন্যান্য কর্তারাও উপস্থিত ছিলেন। এই স্পন্সরশিপ বাংলাদেশের ফুটবলকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আশা সবার। আমাদের মাঝে আমরা পেয়েছি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।